হাই গাইস, এই ভিডিওতে রিউজ কন্টেন্ট পলিসি এবং রিউজ কন্টেন্ট পলিসির ভায়োলেশন নিয়ে আলোচনা করব। সম্প্রতি সময় আপনারা দেখেছেন অনেক ইউটিউব চ্যানেল মনিটাইজেশনে অ্যাপ্লাই করার পর রিউজ কন্টেন্টের জন্য মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাচ্ছে, আবার অনেক মনিটাইজিং চ্যানেলও ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। ইউটিউব যদি রিউজ কন্টেন্ট চ্যানেলগুলোতে মনিটাইজেশন দিয়ে থাকে তাহলে মনিটাইজেশন রিজেক্ট কেন হচ্ছে? আসলে রিউজ কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে ইউটিউবের কিছু পলিসি বা শর্ত রয়েছে। আপনারা যদি সঠিকভাবে এই শর্তগুলো মেনে ভিডিও তৈরি করেন তাহলে আপনাদের চ্যানেল মনিটাইজেশন পেয়ে যাবে, কিন্তু আপনারা যদি কোনোভাবেও এই পলিসিগুলোর ভায়োলেশন করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজেশন পাবে না। প্রথমে দেখে নিন ইউটিউব কোন কোন ক্ষেত্রে রিউজ কন্টেন্টে মনিটাইজেশন অ্যালাউ করবে। ইউজিং ক্লিপ ফর এ ক্রিটিক্যাল রিভিউ। কোনো জটিল বা কঠিন বিষয় ব্যাখ্যা করার জন্য আপনারা যদি অন্যদের কন্টেন্ট বা ভিডিওর ছোটো ক্লিপ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজেশন পেয়ে যাবে। এ সিন ফ্রম এ মুভি হোয়ার ইউ হ্যাভ রিরাইটেন দ্য ডায়লগ অ্যান্ড চেঞ্জ দ্য ভয়েস ওভার। সিনেমার ছোটো ছোটো ক্লিপ ব্যবহার করে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে ওই সিনেমার অরিজিনাল ডায়লগ, ভয়েস বা মিউজিক আপনারা ব্যবহার করতে পারবেন না। ডায়লগগুলো আপনাদের নিজেদের মতো করে তৈরি করতে হবে এবং কমেন্ট্রি করতে হবে। এই ধরনের চ্যানেল আপনারা ইউটিউবে প্রচুর পরিমাণে দেখতে পাবেন এবং এই চ্যানেলগুলো কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করে। যেমন অনেক বিদেশি সিনেমা নিজেদের মতো করে স্টোরি লাইন তৈরি করে তারা কমেন্ট্রি করে ভিডিও তৈরি করছে। রিপ্লেস অফ এ স্পোর্টস টুর্নামেন্ট হোয়ার ইউ এক্সপ্লেইন দ্য মুভস এ কম্পিটিটর ডিড টু সাকসিড। খেলাধুলার ভিডিওর ছোটো ছোটো ক্লিপ ব্যবহার করে আপনারা নিজেদের মতো করে ভিডিও তৈরি করতে পারবেন। কোনো দল বা কোনো প্লেয়ারের সাকসেস বা ব্যর্থতা নিয়ে যদি আপনারা নিজেদের মতো করে কমেন্ট্রি করে ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের চ্যানেল মনিটাইজেশন পেতে কোনো সমস্যা হবে না। রিয়াকশান ভিডিও হোয়ার ইউ কমেন্ট অন দ্য অরিজিনাল ভিডিও। রিয়াকশান ভিডিও তৈরি করতে আপনারা অন্যদের ভিডিওর ছোটো ছোটো ক্লিপ ব্যবহার করতে পারবেন। যেমন আপনারা রোস্টিং চ্যানেলগুলো দেখেছেন, বঙ্গাই, সিনেমা বা আরও অনেক রোস্টার রয়েছে, তারা যেভাবে ভিডিও তৈরি করে অন্যদের ভিডিওর ছোটো ছোটো ক্লিপ ব্যবহার করে তারপর সেই ক্লিপের উপর কমেন্ট করে। এভাবেও আপনারা অন্যদের কন্টেন্ট ব্যবহার করতে পারবেন এবং এই চ্যানেলগুলো কিন্তু খুব সহজে মনিটাইজেশন পেয়ে যাবে। এডিটেড ফুটেজ ফ্রম আদার ক্রিয়েটর হোয়ার ইউ অ্যাডেড এ স্টোরি লাইন অর কমেন্ট্রি। অন্যদের ভিডিও ফুটেজ যদি আপনারা এডিট করে ব্যবহার করেন এবং তার সাথে নিজেদের একটা স্টোরি লাইন এবং ভয়েস ওভার করেন তাহলেও কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজেশন পেয়ে যাবে। রিমিক্সড কন্টেন্ট অন শর্ট হোয়ার ইউ অ্যাডেড অরিজিনাল কন্টেন্ট টু এ সং ফ্রম আওয়ার লাইব্রেরি অর দ্য অরিজিনাল অডিও অর ভিডিও সেগমেন্ট ফ্রম আদার ভিডিওস। ভিডিও রিমিক্স করে যদি আপনারা শর্ট ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনারা ইউটিউবের অডিও লাইব্রেরির মিউজিক ব্যবহার করতে পারবেন বা অন্যদের ভিডিওর ফুটেজ ব্যবহার করতে পারবেন, অডিও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের চ্যানেল খুব সহজে মনিটাইজেশন পেয়ে যাবে। ইউটিউবের এই রিউজ কন্টেন্টের পলিসিগুলো ফলো করে যদি আপনারা ভিডিও তৈরি করেন তাহলে আপনাদের চ্যানেল মনিটাইজেশন পেতে কোনো সমস্যা হবে না। এবারে দেখে নিন রিউজ কন্টেন্টের কোন চ্যানেলগুলোতে ইউটিউব মনিটাইজেশন দেবে না। ক্লিপ অফ মোমেন্ট ফ্রম ইউর ফেভারিট শো এডিটেড টুগেদার উইথ লিটিল অর নো ন্যারেটিভ। আপনাদের পছন্দের কোনো শো বা অন্যদের ভিডিওর কোনো ক্লিপ যদি আপনারা খুব সামান্য পরিমাণ এডিট করে নিজেদের কোনো ন্যারেটিভ অ্যাড না করে সরাসরি ইউটিউবে আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজেশন পাবে না। 90% চ্যানেল কিন্তু এই পলিসির ভায়োলেশনের কারণে মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাচ্ছে। অনেকেই দেখি এই টিপসটা দিয়ে থাকে যে সিনেমা বা সিরিয়ালের কোনো অংশ ডাউনলোড করে তার কোয়ালিটি একটু খারাপ করে কালার একটু চেঞ্জ করে ইউটিউবে আপলোড করে দিয়ে আপনারা প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা ধারণা। আপনাদের অরিজিনাল কন্টেন্ট এবং আপনাদের এডিট করা কন্টেন্টে যদি আইডেন্টিফাই করা যায় দুটো একই তাহলে কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজেশন পাবে না। আপনাদের ওই ভিডিও ক্লিপ এডিট করতে হবে, সাথে আপনাদের নিজস্ব ন্যারেটিভ অ্যাড করতে হবে, তাহলেই কেবল আপনাদের চ্যানেল মনিটাইজেশন পাবে। শর্ট ভিডিও ইউ কম্পাইলড ফ্রম আদার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। অন্য সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে অন্যদের আপলোড করা ভিডিও নিয়ে যদি আপনারা কোনো চেঞ্জ না করে শর্ট ভিডিও আকারে আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজেশন পাবে না। ইউটিউবে আপনারা এই টাইপের অনেক চ্যানেল দেখতে পাবেন, বিশেষ করে সেলিব্রিটিদের আপলোড করা অনেক ভিডিও কিন্তু অনেকেই আছে যে শর্ট ভিডিও আকারে ইউটিউবে আপলোড করছে। এই ধরনের চ্যানেল মনিটাইজেশন পাবে না। কালেকশন অফ সং ফ্রম ডিফারেন্ট আর্টিস্ট ইভেন ইফ ইউ হ্যাভ দেয়ার পারমিশন। কোনো সিঙ্গারের অনুমতি ছাড়া তাদের গাওয়া গান যদি আপনারা নিজেদের চ্যানেলে আপলোড করেন তাহলেও কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজেশন পাবে না। এই টাইপের চ্যানেল ইউটিউবে প্রচুর পরিমাণে দেখতে পাবেন। অরিজিনাল সিঙ্গার এবং প্রোডাকশন হাউসের গান তারা নিজেদের মতো করে ডাউনলোড করে নিজেদের চ্যানেলে আপলোড করছে। এই টাইপের চ্যানেল মনিটাইজেশন পাবে না, আর মনিটাইজেশন পেলেও রিজেক্ট হয়ে যাবে। প্রমোশন অফ আদার পিপলস কন্টেন্ট ইভেন ইফ ইউ হ্যাভ পারমিশন। অন্যদের অনুমতি ছাড়া তাদের কন্টেন্ট যদি আপনারা নিজেদের চ্যানেলে প্রমোশন করেন তাহলেও কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজেশন পাবে না। কন্টেন্ট আপলোডেড মেনি টাইমস বাই আদার ক্রিয়েটর্স।
এই পলিসিগুলোর ভায়োলেশন যদি আপনারা একটা দুটো ভিডিওতে করেন তাহলে আপনাদের চ্যানেল মনিটাইজেশন পেতে কোনো সমস্যা হবে না, বা আপনাদের চ্যানেল যদি মনিটাইজ থাকে তাহলে আপনাদের চ্যানেল ডিমনিটাইজ হবে না। কিন্তু যদি আপনারা প্রত্যেকটা ভিডিওতে এই রিউজ কন্টেন্টের পলিসির ভায়োলেশন করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজেশন পাবে না। গাইস, এতক্ষণ ধরে আপনাদের বললাম ইউটিউব রিউজ কন্টেন্টের কোন চ্যানেলগুলোতে মনিটাইজেশন দেবে এবং কোন চ্যানেলগুলোতে মনিটাইজেশন দেবে না। এখানে একটা প্রশ্ন হলো, ইউটিউব যদি রিউজ কন্টেন্ট চ্যানেলগুলোতে মনিটাইজেশন দিয়ে থাকে তাহলে এই চ্যানেলগুলোতে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসবে না তো? এক্ষেত্রে আপনাদের বলবো এই চ্যানেলগুলোতে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা রয়েছে 90%। ইউটিউব শুধু বলেছে এই চ্যানেলগুলো মনিটাইজেশন পেতে কোনো সমস্যা হবে না, কিন্তু অরিজিনাল কন্টেন্ট ওনার যদি আপনাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম দিয়ে থাকে তাহলে কিন্তু সেটা আপনাদের চ্যানেলে কার্যকর হবে। যেমন আপনারা যদি হটস্টার থেকে কোনো খেলার ভিডিও ফুটেজ নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে কপিরাইট আসার সম্ভাবনা রয়েছে 80%, কারণ এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে। হটস্টার কিন্তু তাদের কন্টেন্ট যদি কেউ ব্যবহার করে তাহলে কিন্তু তাদের কপিরাইট স্ট্রাইক দিয়ে থাকে। ইউটিউব শুধু বলেছে আপনারা যদি সঠিকভাবে রিউজ কন্টেন্টের শর্তগুলো মেনে ভিডিও তৈরি করেন তাহলে আপনাদের চ্যানেল মনিটাইজেশন পেতে এবং সেই চ্যানেল থেকে অর্থ ইনকাম করতে কোনো সমস্যা হবে না। কিন্তু কন্টেন্ট ওনার যদি আপনাদের কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেম দিয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের চ্যানেলের কার্যকর হবে এবং ভবিষ্যতে কিন্তু আপনাদের চ্যানেল এই পলিসির আন্ডারে পড়ে ডিলিটও হতে পারে। তাই যারা অন্যদের কন্টেন্ট ব্যবহার করে ভিডিও তৈরি করতে চান তারা কিন্তু সব দিক ভেবে চিনতে তারপর কন্টেন্ট তৈরি করবেন। গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিও যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, এই চ্যানেলের নিউ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।